বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর তাপগতিবিদ্যা অংশে অভ্যন্তরীণ শক্তির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অভ্যন্তরীণ সিস্টেমে সহজাত প্রবৃত্তি হিসেবে যে শক্তি সঞ্চিত থাকছে আমরা সেটিকেই মূলত অভ্যন্তরীণ শক্তি হিসেবে উপস্থাপন করছি, এবং এই অভ্যন্তরীণ শক্তি মূলত এর ভিতরে লুকিয়ে থাকা এক ধরনের পদার্থগুলোর অণুর কম্পন গতিশক্তি সহ অন্যান্য শক্তিগুলোর একটি বহিঃপ্রকাশের অংশ। তো এই অভ্যন্তরীণ শক্তি এবং তা দ্বারা প্রযুক্ত কাজ সহ আমরা যদি তাপগতিবিদ্যার প্রথম সূত্রটির সমন্বয় দেখি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে তাপ প্রয়োগ করা হলে ওই তাপের একটা অংশ ওই সিস্টেমে কাজ সম্পূর্ণ করবে, আর বাকি অংশটি এখানে বাহ্যিক বলের বিরুদ্ধে কাজে রূপান্তর হবে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্রেরই কিন্তু একটা বিশেষ রূপ। এর কারণ হলো যে এখানে শক্তিকে প্রয়োগ করে শুধু আমরা নতুন শক্তিতে রূপান্তর করছি, এখানে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা সম্ভব হচ্ছে না। তা কাজেই এটি একটি বিশেষ রূপেই আমাদের কাছে কিন্তু মূলত থাকবে আর কি। আচ্ছা, এখন আমরা দেখব তাপগতিবিদ্যার বিষয়ে কিছু মৌলিক কিছু সংজ্ঞামূলক অংশ, যেগুলো আমরা ক্যালোরিমেট্রিতে পড়ে আসছি সেই বিষয়গুলো মূলত এখানে আছে। একটা হলো তাপ ধারণ ক্ষমতা, আর একটা হলো আপেক্ষিক তাপ। এখানে এই বিষয়গুলোর সাথে যে শব্দটি এক্সট্রা ভাবে যুক্ত আছে তা হলো মলার। তো আমরা ওখানে আপেক্ষিক তাপের ক্ষেত্রে পড়েছি যে 1 কেজি পরে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে তাপের প্রয়োজন হয়। আর এখানে মলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে কি পড়বো, যে কোনো পদার্থের 1 মোল পরিমাণ যদি সেই পদার্থটি হয় তাহলে সেই ক্ষেত্রে তার একক তাপমাত্রা বৃদ্ধিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাই হলো তোমার মলার আপেক্ষিক তাপ। অর্থাৎ আমরা একক ভরের জায়গায় 1 মোল বিষয়টি এখানে ব্যবহার করব। শুধু এইটুকু ছাড়া আর বাকি অন্য কোনো অংশে তেমন কোনো পরিবর্তন হবে না আর কি। এখন এরপর আসবে হলো তোমার এই মলার আপেক্ষিক তাপ। এই সিস্টেমের ক্ষেত্রে যেহেতু গ্যাসীয় সিস্টেম, সেখানে দুই রকমের আমরা পাবো, একটা হলো স্থির চাপে আর একটি হলো স্থির আয়তনে। স্থির চাপে যদি হয় তাহলে সেটি হবে সিপি, আপেক্ষিক তাপ এই আকারে আসবে। আর একটি হলো স্থির আয়তনে। তো সেক্ষেত্রে আমাদের মূল বিবেচনায় কি আসবে, যে চাপকে স্থির রেখে একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে। আর এখানে মলারের ক্ষেত্রে কি হবে, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা চাপকে স্থির রেখে একক পরিমাণ বাড়াতে যে তাপের প্রয়োজন। ঠিক তেমনি আয়তনকে স্থির রেখে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা পরিমাণ বাড়াতে যে তাপের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই বিষয়টি মনে রাখবো যে এটি স্থির চাপে না স্থির আয়তনে। বাকি কথাগুলো বা বাকি বিষয়গুলো কিন্তু সেম টু সেম। কি বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু অন্য জি কোনো স্যার। এই যে তোমার নিশ্চয়ই মনে আছে আমরা একটা সূত্র লিখতাম তাপগতিবিদ্যার, মানে ওই যে তোমার বস্তুর উপর তাপের প্রভাব, তারপরে ক্যালোরিমেট্রিতে কিউ ইজিক্যাল টু এম এস ডেল থিটা। জি স্যার। এম এম এস, হচ্ছে বস্তুর ভর, এস হলো আপেক্ষিক সুপ্ততাপ, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। তুমি ভালো করে দেখো এখানে গুণ করলেও তাই হবে, এটাকে এস মনে করো, এম এস। ও আচ্ছা, জি স্যার। জি স্যার। আর ডেল কিউ কে খালি কিউ মনে করো, তাহলে দেখো জি একই স্যার। সূত্রই। এটা আসলে ওইভাবে না দেখা পর্যন্ত অনেকের কাছে মনে হয় যে এটা নতুন কোনো কিছু পড়েছি, আসলে নতুন নয়।
খালি দেখো এটা সিপি আর সিবি এই জায়গাটাই শুধু পরিবর্তন, আর কোনো কিছু পরিবর্তন নেই। মনে মনে এটাই ভাববা এখানকার এই সিপি বা সিভিটাই হলো ওখানকার এস এর সমতুল্য, এস এর সমতুল্য। আচ্ছা, আমার মনে হয় আমরা এখন দেখব হলো সিপি এবং সিভির মধ্যে বিষয়টা, কে বড় কে ছোট। এখানকার বিষয়গতভাবে আমরা দেখব যে সিপিতে কি হয়। সিপির বেলায় যেহেতু চাপকে স্থির রাখা হয়, সেক্ষেত্রে সেই বাহ্যিক বলের বিরুদ্ধে কাজও করে, আবার অন্যদিকে তাপমাত্রাও সে বৃদ্ধি করে। অন্য সাইডে কি হয় যে তোমার সিভির বেলায় সেখানে আয়তনকে ফিক্সড করে দেওয়াতে তাপ প্রয়োগের সাথে সাথে তাপমাত্রা এবং চাপ উভয়ই কিন্তু বৃদ্ধি পায়, ফলশ্রুতিতে কিন্তু সেটা দ্রুত সেগুলো কিন্তু উত্তপ্ত হয়। আমি যদি এখানে একটা মানে বিশেষ ধরনের ছবিতে এটা দেখাই একটু, তাহলে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়। এখানে দেখো তুমি এটা, ধরো এরকম একটা পিস্টনের মধ্যে মানে সিলিন্ডারের মধ্যে আমি এই পিস্টনটা নিলাম, আরেকটা সিলিন্ডার নিলাম এটা, এর মধ্যে তোমার পিস্টন নিয়েছি। এখন দেখো এই দুটা গ্যাসীয় অপশনে কি করছি, এই জায়গাতে ধরো একদম আয়তনকে ফিক্সড করে দিলাম, যে আয়তনের এক বিন্দু পরিমাণ কোনো কম বেশি হওয়ার সুযোগ নেই। এখানেও ফিক্সড করে দিলাম, এখানেও ফিক্সড করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি তাপ দিচ্ছি, দুইটাতে কিন্তু তাপ দেব। তাপ দিলে কি কি ঘটনা ঘটবে? স্যার আমি যদি বাম সাইডে আয়তন ফিক্সড করে দিয়ে থাকি তাহলে এটা চাপ বাড়বে। হ্যাঁ দেখো, আমি তো দুটাতে তাপ দিচ্ছি, একই পরিমাণ তাপ দিচ্ছি, যেহেতু এটার আয়তন ফিক্সড না, এটাতে ইচ্ছা মতো উপরে নিচে যাওয়া আসা করতে পারবি, তাহলে তাপ ও চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে না? জি স্যার। তার মানে এটা বাহ্যিক বলের বিরুদ্ধে কাজও করলো, আবার তোমার তাপমাত্রাও বৃদ্ধি করলো, তাহলে কাজটা ডাবল হলো কিনা? এই যে বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করা মানে কি, এই যে ওখানে সরে যাচ্ছে তার জন্য কি বায়ুমণ্ডলের চাপকে তাকে অগ্রাহ্য করা লাগছে না? জি স্যার। তো ওটাই বাহ্যিক চাপ এবং তাপ এর বিরুদ্ধে কাজ করছে। আর এখানে কি হচ্ছে, এখানে যখন আমি আয়তনকে এখানে ফিক্সড করে দিয়েছি এই জায়গায়, ঠিক আছে, আয়তন জি ফিক্সড, স্যার। তখন কি হয়েছে, তখন তাপ অল্প দিতে এটা দ্রুত গরম হয়ে গেছে, চাপ বেড়ে গেছে। আচ্ছা, জি স্যার, জি স্যার। তার মানে এখানে আমার তাপমাত্রা বাড়ানোর জন্য কাজ হচ্ছে, আয়তন বৃদ্ধি করার জন্য কাজ হচ্ছে। কেমন আয়তন বৃদ্ধি? বাহ্যিক বলের বিরুদ্ধে, অর্থাৎ বাহ্যিক জি বল যে স্যার। বায়ুমণ্ডল চাপ দেওয়া আছে তার বিরুদ্ধে। আর জি এখানে জি আমার স্যার। তাপমাত্রা ঠিকই বাড়তেছে, বড় বড় আরো বেশি বাড়ছে, কারণ
জি স্যার, স্যার আমি তো হচ্ছে একই পরিমাণ শক্তি যদি দিই তাহলে আমার হচ্ছে বাম পাশের ক্ষেত্রে পুরো শক্তিটাই ব্যবহৃত হবে হচ্ছে তাপমাত্রা বাড়াতে, কিন্তু ডান পাশের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি হচ্ছে তাপমাত্রা বাড়াবে, বাকি শক্তিটা ব্যয় হবে হচ্ছে বাহ্যিক চাপের বিরুদ্ধে হ্যাঁ, আয়তনটা বৃদ্ধি ভেরি করতে। গুড, ঠিক আছে। এই তো, তাহলে আমার দেখো এখানে মাত্র একটার ভূমিকা হচ্ছে, ভির ভূমিকা এখানে 0, কারণ ভির জন্য আয়তন বাড়বেও না কমবেও না। আর এখানে কাজ হচ্ছে ডাবল। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। জি স্যার। আহ তো তাহলে সিপি সিভির ব্যাপারটা, তাহলে এটা হলো কি সিপি, এটা হলো সিপি, আর এটা হলো তোমার সিভি। দেখো সিপি সিভির যে রিলেশন, সেই রিলেশনের শেষ অপশন থেকে দাঁড়ালো হলো সিপি বিয়োগ সিভি সমান হলো আর। এই যে লাইনটা, সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা আসবে হলো কত, সিপি বিয়োগ সিভি সমান হলো আর। যখন সিপিটা বড় সিভিটা ছোট, তখন মানটা এরকম 1.41, এই কন্ডিশনে কি দেখছো কি? জি স্যার। এবং এখানে তিনটা মান আছে মনে রাখো, এটা 1.33, তারপরে 1.41 আর 1.66, এরকম মানগুলো দেয়া আছে। এই আর এখানকার খুব তেমন কিছু নাই। আর এর মান এমনিতেই মনে রাখবা, গামা সমান হলো সিপি ভাগ সিভি, এটা মনে রাখবা, আর কিছু দরকার, খুব বেশি দরকার পড়বে না ইনশাল্লাহ। এখন দেখো এখান থেকে যে তথ্যগুলো আসলো আর কি, বায়ুতে শব্দের বেগ উল্লেখ করে এখানে ঘনত্বর সাথে রিলেশন ইয়ে করে দেওয়া আছে। তারপরে গ্যাসের বেগ নির্ণয়ের ক্ষেত্রে ল্যাপ্লাসের সূত্র যেটি, এটা নিউটনের সংশোধন হিসেবে কিন্তু এই অপশনটা এখানে আছে। এই মানগুলো কিন্তু এখানে অলরেডি দেয়া আছে, আমি যেটা নিয়ে একটু আগে কথা বলেছি, জি স্যার। যে 1.33, 1.41, 1.67 ইত্যাদি ইত্যাদি। আজকে লাস্ট পড়ায় আমরা চলে আসছি, সেটি হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি আর সিভির মধ্যে সম্পর্ক। আমরা সম্পর্ক অলরেডি দেখছি আর কি। এখানকার ক্ষেত্রে যে মানগুলো আসবে দেখো, সিপি সমান এটা, পিভি ইজ ইকুয়াল টু আরটি, এটা লেখার মধ্যেও কোনো অপশন নেই, যেটা আমরা যদি সেটাকে বুঝিয়ে না হয় আর কি। তো দেখো এখানে আমাদের এই সিপি আর সিভির যে রিলেশন, সেই রিলেশনের সার্বিক অপশনটা কি দাঁড়ালো, সিপি বিয়োগ সিভি সমান হলো আর, অর্থাৎ সিপি বড় সিভিটা হলো ছোট। মূলত এই অংশটা পাওয়াটাই এখানকার মধ্যে সবচেয়ে, কারণ দেখো সিপি বড় সিভি ছোট। এই ক্যালকুলেশনের এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। দেখো আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না, কারণ ক্যালকুলেশন যেহেতু আমাদের মূল ইয়েতে আসবে না, আমি শুধু রিলেশনটা আমার দরকার, যে সিপি আর সিভি এর মধ্যে রিলেশনটা কি এবং তার ফলাফলটা কি।
আর এখানে যে জি প্রদত্ত যে স্যার। মানগুলো আছে এই মানগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। এগুলো অঙ্ক এবং নৈর্ব্যক্তিকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। শেষে আরেকটা দেওয়া আছে, এটা একটু দেখো। এটা তাহলে আজকে কি এ পর্যন্তই থাক নাকি? রুদ্রতাপীয় পরিবর্তনের চাপ ও আয়তনের সম্পর্ক, এখান থেকে আমরা নেক্সট দিনে দেখি। জি স্যার।